দেখা গেছে দুই রকম ভাবে করা যায়, এবং একভাবে কিন্তু একটার সাথে ডিরেক্ট কানেক্ট করা যাবে, কিন্তু আরেকটা অংশ থাকে যেটা আবার কানেক্ট করা যায় না। এই যে এফ এর আমরা যে নিচের অংশটা দিচ্ছি, এই নিচের অংশের সাথেই কিন্তু এখন লেটার্স গুলো জয়েন করতে পারবো। যদি খেয়াল করি, প্রথম স্টেপটা আমরা যদি দিয়ে এটাকে একটু নিচে নিয়ে চলে এসে আর বা যে কোনো লেটার যদি আমরা কানেক্ট করি, তাহলে কিন্তু অটোমেটিক এটার সাথে কানেক্ট করে লিখতে পারবো। এটার সাথে ইজিলি জয়েন হয়ে যাচ্ছে। এখন আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আর আরেকটা যেটা ওয়ে, সেটা হচ্ছে এফ এর যেটা নর্মাল স্ট্রাকচার, এটা তো এইভাবে থেকে যায়। তো এখন আপনি যদি চান তাহলে হচ্ছে এক্সট্রা ভাবে আর কি আপনাকে ওয়ার্ড লিখতে হবে, মানে এক্সট্রা ভাবে হুম। আপনাকে যে নর্মাল লেটার্স গুলো করেন, সো এক্সট্রা ভাবে লেটার্স গুলোকে জয়েন করাতে হবে। তো এটা একটু ওয়ার্ড লাগে দেখতে। আমি পার্সোনালি হচ্ছে এভাবে লিখি, এটাকে একটু নিচে নিয়ে চলে আসলে অটোমেটিক এটার সাথে জয়েন করে ফেলতে পারবেন। সো এটা যখন জয়েন হয়ে যাবে তখন কিন্তু ইজিলি আপনি এই লেটেস্টটার সাথে বাকিগুলো কানেক্ট করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে প্রসেস, সো এটা ইউজ করেন, এটা বেটার। এফ দিয়ে ওকে। কয়েকটা লিখেন তাহলে। এবার সেম ভাবে আমরা যদি জি দিয়ে ওয়ার্ড মেক করি, জি দিয়ে ওয়ার্ড মেক করলে আসলে এক্সট্রা ভাবে নিতে হবে লেটেস্ট গুলোকে। তো জি এর প্রসেসটা সেম, আগে আমরা জি ভালোভাবে লিখবো। জি লেখার পরে আমরা এখন এটার সাথে কোনো যদি ওয়ার্ড কানেক্ট করতে চাই, তাহলে এক্সট্রা ভাবে যে লেটেস্ট গুলো শিখেছি সেই ওভাবে করবো। জাস্ট এক্সট্রা ভাবে দাগটা নিয়ে এইভাবে আমরা ওয়ার্ড গুলো করতে পারি। সেম, সবকিছু সেম থাকবে। যেটা লেখার পরে এক্সট্রা ভাবে লেটেস্টের ওই দাগটাই মেইনলি এখানে আলাদাভাবে নিয়ে জাস্ট জয়েন স্টার্ট করতে হবে। বাকিগুলো সবকিছু সেম থাকবে, প্রসেস গুলো সেম। এই হচ্ছে জি এর প্রসেস। তো জি দিয়েও দুইটা করে অ্যাটলিস্ট করেন। এইচ লেটার দিয়ে এবার যদি ওয়ার্ড মেক করি, এইচ এর প্রসেসটাও সেম, তবে এইচ এর ক্ষেত্রে একটা জয়েনিং করতে পারবেন, এটা অপশন আছে এই অংশটুকু। তো এইচটা আগে লিখে ফেলবো। এইচটা লিখে এখন এটার সাথে যদি ওয়ার্ড লেটেস্ট কানেক্ট করি, তো ইজিলি কিন্তু এটার সাথে লেটেস্ট গুলো কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে জাস্ট সিম্পল, এই অংশটাই হচ্ছে জয়েনিং এর অপশন। তো আপনি এর সাথে ডিরেক্ট জয়েন করে ফেলতে পারছেন, ইজি অপশন। তো এইচ দিয়ে লিখে ফেলেন অ্যাটলিস্ট দুইটা করে। এবার তাহলে আই দিয়ে করি। আই দিয়ে যদি করি তাহলে আই এর স্টেপটাতে কোনো জয়েনিং এর অপশন নাই, তো আমরা এক্সট্রা ভাবেই নিতে হবে। এক্সট্রা ভাবে যদি ওয়ার্ড লিখি, তাহলে লেটার্স এর ওই সামনের অংশটা এক্সট্রা দিয়ে নর্মাল ভাবে আমরা জয়েন করব, জাস্ট এইভাবে। তো আমরা এইভাবে কিন্তু আই দিয়ে লিখতে পারি। আই অ্যান্ড জি। জে এর প্রসেসটা সেম, একই রকমই, কারণ আমি আই আর জেটা একসাথে দেখাই দিই, কারণ স্টেপটা অলমোস্ট সেম। সেম। আর জে এর ক্ষেত্রে যেটা করছি এটা তো এভাবে চলে আসছে, সো এখানেও কিন্তু আপনার জয়েন যদি করেন তাহলে কিন্তু জয়েন করতে পারবেন না। সো এটাও যদি আমরা এটা দিয়ে ধরেন একটা নাম লিখি, জ্যাক, তাহলে কিন্তু ওই সেম, ওই এক্সট্রা ভাবেই নিতে হবে। সো আই আর জে এর ক্ষেত্রে প্রসেসটা একদমই একই রকম। সো আই আর জে দিয়ে অ্যাটলিস্ট দুইটা করে ওয়ার্ড মেক করে ফেলেন। ওকে।